আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমার সালামের উত্তরটা দিয়েন। সালামের উত্তর দেওয়া ওয়াজিব। যা হোক, আমি আজকে যে রেসিপি করতে যাচ্ছি বাচ্চাদের খুবই পছন্দ, বড়রাও খেতে পারবে, সমস্যা নেই। চিকেনগুলো কিমা করে নিচ্ছি নাইফ দিয়ে। এভাবে কিমা করে নিলে ভালো মজা হয় বেশি। ব্লেন্ড করলেও কোনো সমস্যা নেই। তো একটু পেঁয়াজ কুচি করে নিচ্ছি, ওখানে দিব, রেসিপিটার মধ্যে দিব। অ্যাকচুয়াল রেসিপিটা হলো বার্গার রেসিপি। এখানে পেঁয়াজ লাগে না, শুধু আপনি একটু পেঁয়াজ আর রসুন আদা বাটা দিবেন আর গোলমরিচ দিলে হবে। কিন্তু আমরা বাঙালি বলে কথা, একটু ঝাল মশলাদার আমাদের কাছে ভালো লাগে, নাইলে রুচিতে আসে না আমাদের। যা হোক, আমি একটু মরিচ আর পেঁয়াজ দিয়ে ইয়াটা করে নিছি। তারপর পেটিগুলো, বার্গার পেটিগুলো শেপের মধ্যে বানিয়ে নিয়ে ইয়ার মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলটা একটু বেশি হয়ে গেছে, যদিও এত তেল লাগে না। বার্গারের পেটিগুলো যদি ব্রেড গামে গড়িয়ে নিতাম, তাহলে এই সবগুলো তেল শোষণ করে নিত। এই জন্য আমি ব্রেড গাম লাগাই না বার্গারের পেটির মধ্যে। হ্যাঁ, যদি ব্রেড গাম লাগাতাম তাহলে দেখতে আরেকটু সুন্দর লাগতো। আমি বার্গারের পেটিগুলা এভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, কিন্তু আমার তেলগুলো দেখবেন সম্পূর্ণ থেকে যাবে। এখন আমি অন্য একটা পাত্রে এই তেলগুলো নিয়ে নিব। আমার অলমোস্ট আমার বার্গার হয়ে গেছে। এবার একটা একটা করে সবগুলাতে চিজ লাগিয়ে নিব, বার্গার চিজ। একটু যে মাঝখানে তেল দেখা যাচ্ছে, ওটাও আমি একটা টিস্যু দিয়ে ওই তেলটাও আমি নিয়ে চিজগুলো একটু নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপর আমার যে বার্গারের বন আছে, ওটা থেকে আমি একটু মেয়োনিজ লাগিয়ে নিয়েছি। তারপরে লেটুস পাতা দিয়ে বার্গারের পেটিগুলো তুলে নিলাম। আমার বার্গার বানানো সম্পন্ন। এখন আমার ছেলেকে খেতে দিব। আর আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি, এই বার্গারের পেটিগুলো আপনারা হোমমেড বাসায় বানাবেন। বাইরে যে কিনাগুলো পাওয়া যায়, ওগুলো একদমই কিনে খাবেন না, বাচ্চাদেরকেও খাওয়াবেন না। ফ্রোজেন সব কিছুই, নেগেট বলেন, সবই স্বাস্থ্যের জন্য ক্ষতি।